অং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক বিষাদ যোগ। এই শ্লোকটি বলেছেন ধৃতরাষ্ট্র মহারাজ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকাঃ পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? দ্বিতীয় শ্লোক সঞ্জয় বাচ দৃষ্টা তু পাণ্ডবা নিকং বোড়ং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম রাজা বচন ম ববৃত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। কি বললেন? ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতোই অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবু তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তার নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন। তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল, কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। শ্লোক নাম্বার 3 পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম বোড়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ভুজ্যের আকারে রচনা করেছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করতে চেয়েছিলেন। পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ রাজা এক যজ্ঞের অনুষ্ঠান করেন, এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ সেই পুত্র দুষ্টুদুমকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধাবোধ করেনি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুষ্টুদুম পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন। যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন, এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। এই শ্লোকের মধ্যে একটা গভীর কথা বলা হয়েছে। ধরুন কোনো শিক্ষক তার ছাত্রকে সব কিছু বিলিয়ে দেয়, কিন্তু এখানে শাস্ত্র বলছে যে সে তো জানতো যে দ্রুপদ রাজার পুত্র দুষ্টুদুমই তাকে মারতে সক্ষম হবে, তাহলে যখন দ্রুপদ রাজা তার সন্তানকে তার কাছে বিদ্যা শিক্ষার জন্য, অস্ত্র শিক্ষার জন্য পাঠায়, তারপরে গুরুদেব শিষ্যকে মন খুলে প্রাণ খুলে সমস্ত গুপ্ত বিদ্যাও দান করে দিলেন, সব কিছু শিখিয়ে দিলেন।
কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতি, তার শিষ্য হয়ে গেছে, বিপরীত পক্ষে যুদ্ধ করবে। এখন সে তো সব কিছু জেনে গেছে, তাহলে সে কিন্তু শিষ্য হয়ে গুরুকেও মারতে পারে, কেন যুদ্ধক্ষেত্রে কিন্তু এখানে কোনো সম্পর্ক দেখা হবে না। সেটাই দুর্যোধন তাকে মনে করে দিল যে তুমি গুরু হিসাবে কিন্তু কাজটা ঠিক করোনি। এখন সে বিরোধিতা করছে এবং সে ভগবানও আছে সেই পক্ষে। অর্থাৎ শাস্ত্র এটাই বলতে এসেছে, গুরু যখনই কোনো শিষ্যকে জ্ঞান দেবে তো সেই গুরুকেও বাঁচার জন্য কিছু একটা অস্ত্র রাখতেই হয়। যেমন এমন সময়ে কোনো কাজে আসে সেই অস্ত্রটা তাকে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু সব কিছু প্রাণ খুলে মন খুলে দিয়ে দিলে তাহলে কিন্তু সেই শিষ্য কোনো সময় গুরুর উপরে আঘাত করতে পারে বা গুরু থেকে বড় শিষ্য হয়ে যেতে পারে। সেই জন্যই কোনো না কোনো একটা গুপ্ত বিদ্যা, রহস্য সেটা গুরুর কাছে রাখতে হয়। সব কিছু বিলিয়ে দিলে গুরুকেই পরে পস্তাতে হয় বা গুরুরও সর্বনাশ হয়। এটাই আমাদের শাস্ত্র শেখাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।